গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নওডাঙ্গা ইউনিয়নে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া ইসলাম জানিন নামের ওই কিশোর মারা যায়। স্থানীয়রা জানায়, গত 22 ফেব্রুয়ারি কিসামত হামিদ গ্রামের প্রতিবেশী বেলাল গংরা দীর্ঘদিনের বিরোধের জেরে জানিনকে বেধড়ক পিটিয়ে আহত করে। এক সপ্তাহ বাড়িতে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। উভয় পক্ষ পাল্টাপাল্টি মামলা করলেও মৃত্যুর পর নতুন করে অভিযোগ দায়ের করা হয়েছে। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। তারাবির নামাজ পড়ে আসার পথে আমার শ্বশুরের সাথে আসে। আসতে আমার শ্বশুরক ধরাতে আমার ছেলে তো দাদার মাঠ থেকে সহ্য করতে পারে নাই, দৌড়ে দাদা ধরতে যায়, রক্ষা করতে যায়। আমার শ্বশুরক ছেড়ে দিয়ে আমার ছেলেকে ইচ্ছে ধরে লাইট দিয়ে হাত দিয়ে ঘুষি লাথি বিভিন্ন রকমের মারে। আজকে বেশি অসুস্থ মারা গেল। আমি আর বিচার চাই দেশের কাছে, সারা দেশবাসীর কাছে। আমার সন্তান হত্যার বিচার চাই আমি যেন আমার সন্তান হত্যার বিচার। আমার ছেলে ছাত্র মানুষ, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার অনেক আশা ছিল। আমার ছেলের জন্য আমি ফর্ম ফিল আপ করছি, আমার ছেলে পরীক্ষা দিতে পারলো না। আমি এর বিচার চাই। আমার ছেলে স্বপ্ন ছিল আর্মি হবে, আমার ছেলের আমি বিচার চাই। আমি সারা দেশবাসীর কাছে আমার ছেলের বিচার চাই। আমার বাবাকে যখন ধরে দাদাকে রক্ষা করার জন্য লাঠি যায়, আমার বাঁচতে ধরে ওরা মারপিট করে। আমার বড় ভাই আসে তাদের বাঁচার জন্য, তার মাথার মধ্যে চাইনিজ ক্রেল দিয়ে মারে। আমার বড় ভাই রংপুর হাসপাতালে আছে, আমার বাবার দাঁত ফেলে দেয়। আমার বাঁচতে সেদিন থেকে অসুস্থ। আমার বড় আব্বা মারপিট করে আর কি। এই মারপিট রক্ষা করবার জন্য আমার ভাতিজা আগে যায়, তাকে বিদেশি এত বড় লাইট দিয়ে বুকে পাঁজরে অনেক বেধড়ক মারপিট করে। সে আজকে ভোরবেলা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে ছিল, তাকে আজকে বেশি গুরুত্ব হওয়ার কারণে রংপুর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমরা এর কঠিন বিচার চাই, এদের ফাঁসি চাই আমরা। তারাবির নামাজ পড়ে আসার পথে আমার শ্বশুরের সাথে আসে। আসতে আমার শ্বশুরক ধরাতে আমার ছেলে তো দাদার মাঠ থেকে সহ্য করতে পারে নাই, দৌড়ে দাদা ধরতে যায়, রক্ষা করতে যায়। আমার শ্বশুরক ছেড়ে দিয়ে আমার ছেলেকে ইচ্ছে ধরে লাইট দিয়ে হাত দিয়ে ঘুষি লাথি বিভিন্ন রকমের মারে। আজকে বেশি অসুস্থ মারা গেল। আমি আর বিচার চাই দেশের কাছে, সারা দেশবাসীর কাছে। আমার সন্তান হত্যার বিচার চাই আমি যেন আমার সন্তান হত্যার বিচার। আমার ছেলে ছাত্র মানুষ, আমার ছেলের ভবিষ্যৎ নিয়ে আমার অনেক আশা ছিল। আমার ছেলের জন্য আমি ফর্ম ফিল আপ করছি, আমার ছেলে পরীক্ষা দিতে পারলো না। আমি এর বিচার চাই। আমার ছেলে স্বপ্ন ছিল আর্মি হবে, আমার ছেলের আমি বিচার চাই। আমি সারা দেশবাসীর কাছে আমার ছেলের বিচার চাই। আমার বাবাকে যখন ধরে দাদাকে রক্ষা করার জন্য লাঠি যায়, আমার বাঁচতে ধরে ওরা মারপিট করে। আমার বড় ভাই আসে তাদের বাঁচার জন্য, তার মাথার মধ্যে চাইনিজ ক্রেল দিয়ে মারে। আমার বড় ভাই রংপুর হাসপাতালে আছে, আমার বাবার দাঁত ফেলে দেয়। আমার বাঁচতে সেদিন থেকে অসুস্থ। আমার বড় আব্বা মারপিট করে আর কি। এই মারপিট রক্ষা করবার জন্য আমার ভাতিজা আগে যায়, তাকে বিদেশি এত বড় লাইট দিয়ে বুকে পাঁজরে অনেক বেধড়ক মারপিট করে। সে আজকে ভোরবেলা চিকিৎসাধীন অবস্থায় বাড়িতে ছিল, তাকে আজকে বেশি গুরুত্ব হওয়ার কারণে রংপুর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমরা এর কঠিন বিচার চাই, এদের ফাঁসি চাই আমরা। 22 তারিখের একটা মারামারির ঘটনায় তার ছেলে উপস্থিত ছিল মর্মে ওনার মা সন্দেহ করতেছে, এবং এই কারণে মৃত্যুর কারণ জাস্টিফাইয়ের জন্য একটা মৃত্যু সংবাদ থানায় দেয়।
এবং এর প্রেক্ষিতে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা এবং পোস্টমর্টমের ব্যবস্থা করতেছি।